আমি 14 ঘন্টা পড়েছি, আমি 20 ঘন্টা পড়েছি। তো অনেকে এরকম তোমাদের কাছে বলে, আমিও হয়তো এই যে বললাম আমি, তো এটা কি আদৌ সম্ভব? একটানা 14 ঘন্টা পড়া অথবা একটানা 20 ঘন্টা পড়া? তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটানা 14 ঘন্টা না পড়ে এই 14 ঘন্টাটাকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি। তো এই প্রোডাক্টিভ ওয়ের একটা মাধ্যম হলো পোমোডোরো টেকনিক। তো আজকে আমরা পোমোডোরো টেকনিক নিয়ে বিস্তারিত জানবো। এটা কি, এটা কেন আমরা পড়তেছি, অথবা কেন আমি এটা তোমাদেরকে বলছি, এবং এটা কিভাবে আমাদের পড়াশোনার জগৎকে ইন্টারেস্টিং করে তুলবে, প্লাস আমাদের বার্ন আউট কমাবে, অর্থাৎ আমাদের পরিশ্রমটা কমাবে। তো চলো শুরু করি। তো পোমোডোরো মানে হচ্ছে টমেটো। তো এভাবে বিজ্ঞানী মানে বিজ্ঞানী না, সরি,
আমাদের পড়ালেখায় এই যে পোমোডোরো টেকনিকটা আছে সেটা ইউজ করব। তো পোমোডোরো টেকনিক ব্যবহার করার সময় আমরা একটা জিনিস ভুলে যাই, একটা টার্ম, তার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে কি? প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে কোন একটা কাজ দেরিতে করার জন্য ফেলে রাখা। যেমন ধরো আজকে আমার মানে আজকে আমি পড়ালেখা করবো অথবা আজকে আমি লাইভ করতেছি, তো আমার মনে হচ্ছে এখন লাইভটা না করি, কালকে করি, আজকে থাক, অনেক রাত হয়ে গেছে। তো এই যে আমি করলাম না, এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। তো পোমোডোরো টেকনিক যে অ্যাকচুয়াল টেকনিক 25 মিনিটের, তুমি যদি এই 25 মিনিট তুমি ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এই প্রোক্রাস্টিনেশন তোমার অনেক বেশি কাজ করবে। 25 মিনিট পর উঠবা, আবার দেখবা 5 মিনিট পর আর যাইতে পারতেছো না। তো এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো এই কারণে আমরা যখন পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করব তখন আমরা কোনো সময় 25 মিনিট ব্রেক নিব না, আমরা চেষ্টা করব টাইম স্লটটা বাড়ানোর। তো আমার মতে অ্যাকচুয়াল টাইম স্লটটা হচ্ছে আমার জন্য 50 মিনিট আমি ধার্য করছি। তো 50 মিনিট টানা পড়ার পর 10 মিনিট ব্রেক নিলেই মোটামুটি আমাদের মস্তিষ্ক মানে ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি লাইভ নেই, আমি অথবা আমি যে স্টাডি উইথ মি লাইভগুলো করি, এখানে কিন্তু আমরা 50 মিনিট পড়ালেখা করি আর বাকি 10 মিনিট ডিসকাশন করি অথবা একটু মানে ব্রেক দিই আর কি। তো এরকম ভাবে 50 মিনিট করতে পারো। তো তবে সকালবেলা দেখা যায় যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের 50 মিনিট কাজ করার পরেও ব্রেইনটা ফ্রেশ থাকে, তো টায়ার্ড হয় না ব্রেইন। তো এই সময় তুমি কিন্তু 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা টানা কাজ করতেও পারো। কিন্তু যখন তোমার মনে হবে না তোমার অনেক বেশি কাজ করা হয়ে যাচ্ছে, মানে তোমার কষ্ট হচ্ছে, তখন তুমি একটা ব্রেক নিবা, ব্রেক নিয়ে আবার কাজটা শুরু করবা। তো এরকম ভাবে এক একজনের অ্যাটেনশন স্প্যান অনুযায়ী আমরা এই পোমোডোরো টাইমারটা সেট করব। যেমন আমি 50 মিনিট থাকতে পারি মোটামুটি, অবশ্যই আগে আধা ঘন্টাও থাকতে পারতাম না। তো এখানে একটা কথা, সেটা হচ্ছে যারা বেশি শর্টস দেখে অথবা যারা ভার্টিক্যাল কন্টেন্ট বেশি দেখে তাদের কিন্তু অ্যাটেনশন স্প্যানটা আস্তে আস্তে কমতেছে। যেমন আগে মানুষ লং ভিডিও দেখতে, এখন লং ভিডিও তেমন একটা দেখে না, আর শর্টস স্ক্রল করে অথবা ফেসবুকে রিলস দেখে। তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই যদি 50 মিনিট পোমোডোরো টাইমারটা দেই তাহলে কিন্তু বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। তো তোমরা শুরু করবা 30 মিনিট থেকে, ন্যূনতম 30 মিনিট করবা, 5 মিনিট ব্রেক নিবা, এরকম ভাবে 2-3 দিন যাবে। তো তখন দেখবা তুমি তোমার মনোযোগটা অটোমেটিকলি বৃদ্ধি পাইছে। তো তখন কি করবা, 40 মিনিট মানে টাইম বাড়াতে হবে। পরে যখন 40 মিনিটে অভ্যস্ত হয়ে যাবা তখন 50 মিনিট। তো আমার মতে 50 মিনিট পর্যন্তই থাকলে ভালো হয়। তবে আমি এমন অনেকজনকে চিনি মানে ইউটিউবে যারা টানা 3 ঘন্টা পর্যন্ত এই পোমোডোরো সেশনটাকে নিয়ে গেছে। মানে প্রথমে শুরু করছে আধা ঘন্টা দিয়ে, পরে মনোযোগ যখন একটু বাড়ছে তখন 50 মিনিট করে করছে। এভাবে 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 মানে 1 মাস টানা কন্টিনিউ করার পর সে টানা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা মনোযোগ সহকারে পড়তে পারে। তো এরকম ভাবে আমরা কিন্তু আমাদের জীবনও এই পোমোডোরো টেকনিকটা ইউজ করতে পারি। কিন্তু অ্যাকচুয়াল যে টেকনিক সেটা করলে কি ঝামেলা হবে সেটা বলতে সবাই ভালো থাকবা। সো রেকর্ডটা অফ করে